স্বয়ং যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, লালন পালন করেন, সুরক্ষা দেন, ওনার পক্ষ থেকে আবেদন, আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, মজমায় শুনি আর মজমার বাহিরে শুনি, আওয়াজ কমাও। মজমায় শুনি আর মজমার বাহিরে শুনি, যেখান থেকে শুনি পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নীরব নিচুপ। আর একটা কথা চির সত্য, যত বেশি আমি আল্লাহর হুকুমকে মানব, যত বেশি আল্লাহর হুকুমকে মানব, এইদিকে মনোযোগ, এটাও আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, এটাও জানি শয়তান পরিবেশটাকে নীরব থাকতে দিবে না। কেননা আমাদের কারণেই তো সে বিতাড়িত। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনো দিন বিতাড়িত হতো না। তার 1,85,000 বৎসরের ইবাদত থেকে যেত, আজ পর্যন্ত না জানি আরো কত কোটি বৎসর যোগ হইত। 7টা উপাধি তার চিরদিন থেকে যেত, 7 আকাশে তাকে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, পরের আকাশে আরেফ, পরের আকাশে তকি, পরের আকাশে ওলি, পরের আকাশে খাজেন, 7ম আকাশে ডাকা হতো আজাজিল। তার উপাধিগুলো অক্ষুণ্ণ থাকত, কত কোটি বৎসরের ইবাদত তার হয়ে যেত। কিন্তু সব জলাঞ্জলি শুধু আমাদের অস্তিত্বের কারণে। এই জন্যই সে আল্লাহর সামনে দাঁড়ায় থ্রেট দিয়েছেন, লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরা করে ছেড়ে দেব। নারীকেও গুমরা করব, পুরুষকেও করব, যুবককেও করব, এমনকি বৃদ্ধকেও গুমরা করব। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি, অধিকাংশ সময় তো দীর্ঘ রাত পর্যন্ত রাস্তায় চলতে হয়। এই জন্য মাঝে মাঝে দেখি রাত্র 1টা বাজে সাদা দাড়িওয়ালা 4 দোকানে বসা টেলিভিশন দেখতেছে। সে সাদা দাড়িওয়ালাকেও ছাড়ে না, হৃদয় যুবক তোমাকেও ছাড়বে না, সে সবাইকে গুমরা করে ছেড়ে দিলে। কোরআন বলে সে থ্রেড দিছে, ওইটা কোরআনে আসছে, লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন। বিদায় আমাদেরকে মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকে নীরব থাকতে দিবে না। বারবার মাঝে মাঝে সে আমাদের মনোযোগকে সরাইতে চেষ্টা করবে, কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু তার কাছে। তাকেও তার মনটা বিতাড়িত করছে। শয়তানকে শয়তান বানাইছে তার মন, যেই মনটা আমাদের ভিতরে বসা আছে। আমাদের মনও আমাদেরকে বিতাড়িত করবে। এই জন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে, তাইলেই আল্লাহর হুকুম মানা হবে। আর আল্লাহর হুকুম যে যত বেশি মানবে সে আল্লাহর কাছে কত বেশি দামি হবে। তারপরে আল্লাহর অঙ্গীকার পুরা হবে। আল্লাহর অঙ্গীকার, তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনব। কে কিনবে? দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কি দিয়া কিনে? কাগজ দিয়া। কাগজ, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজে। আপনি বলবেন টাকা, আমি বলবো কাগজ।
টাকাটাও কাগজের তৈরি, ঠিক না? আর আল্লাহ কিনবে আওয়াজ না, আল্লাহ কিনবে আমাদেরকে জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো আওয়াজ না। সুবহানাল্লাহ মনে মনে, আমার বেলা আওয়াজ করা চলবে না। আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত, কাগজ না। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, সোনাও কিনে কাগজ দিয়া, রূপাও কিনে কাগজ দিয়া, দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া। আল্লাহ অঙ্গীকার, ওয়াদা দিতেছেন, গ্যারান্টি দিতেছেন, আমি তোমাকে কিনবো কাগজ দিয়া। বানাও যুবক তুমি, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া, কাগজ দিয়া না। বানাও যুবক তুমি, তোমাকে দামি। নারীকে বলতেছে বানাও তুমি, তোমাকে দামি, তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো। পুরুষকেও বলতেছে বানাও দামি, জান্নাত দিয়ে কিনবো। জান্নাত চিনেন? চিনি তো না। চিনলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। আল্লাহ রসুল দুইটা কথা বলছিলেন। জান্নাত যদি চিনত তাহলে সব, এমনকি জীবনটার বিনিময় পর্যন্ত জান্নাত নিতে চাইত। দুনিয়ার সমস্ত সম্পদ নিজের জানটা বিলায়া দিয়া বলতো জান্নাত দেন। দ্বিতীয় আল্লাহ রসুল বলছিল জান্নাত যার বুঝে আসে তার ঘুম আসে, সে ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না, ও তো সারাদিন ছটপট ছটপট করতে থাকে। প্রবাসী আছে এখানে? কেউ আছে? কেউ এখানে প্রবাসী ছিল? আরে আসেন কেউ? ওই যে একটা হাত উঠছে মাত্র, নামান নামান নামান, উনি বুঝবে আমার কথা। প্রবাসী যখন বাড়ির টিকিট হয়ে যায় আর মাল সামান সব বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কবে এয়ারপোর্টে যাবে, কবে প্লেনে উঠবে, ওই ওনারে ডাইকা নিয়ে এসে এখানে জিজ্ঞাসা করে। বিদেশ থেকে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, মার্কেটিং শেষ হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভার আসতে চালাইতেছে, পাইলট মন চায় ওরে নামায় দিয়ে আমি চালাই, তাড়াতাড়ি যে ঢাকা শহর নেবে। জিজ্ঞেস করেন এরকমই সত্য না? হাত দেখে ওইলেই হবে, সত্য তো? ঠিক। জান্নাত যে চিনছে ওর ঘুম আসবে না। ও তো বলবে যাবে কখন, যাব কখন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে দামি বানাও, তোমাকে আমি কিনব। নারীকেও বলতেছে দামি বানাও, আমি কিনব। যুবককেও বলতেছে দামি বানাও, আমি কিনব। পুরুষকেও বলতেছে দামি বানাও, আমি কিনব। রাজাকেও বলতেছে দামি বানাও, আমি তোমাকে কিনব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছে দামি বানাও, আমি তোমাকে জান্নাত দিয়ে কিনব। চিনেন জান্নাত? চিনো যুবকরা জান্নাত চিনো? গুগলে তো জান্নাত নাই, কোথেকে চিনবা? তোমরা তো সারাদিন গুগলের ভিতরে থাকো। গুগলে তো সার্চ করলে জান্নাত আসবে না। হ্যাঁ আসবে, আসবে। বৈরবে একটা হোটেলের নাম আসবে জান্নাত হোটেল, ওটা আসবে, কিন্তু জান্নাত আসবে না। হয়তো মাওনায় যদি কোনো বাড়ির সামনে বিরাট বড় সাইনবোর্ড থাকে জান্নাত ভিলা, তাহলে গুগলে থাকলে হয়তো সার্চ দিলে আসবে জান্নাত ভিলা, কিন্তু জান্নাত আসবে না। আমরা তো জান্নাত চিনি না। চলেন দেখি একটু জিহ্বায় লাগানো যায় কিনা।
একটু জান্নাতের জন্য জিহ্বার পানি পড়ে কিনা একটু টাচ দিয়া দেখি, ঠিক না? জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। কি যা চাবে? সারাদিন কত কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি, সারাদিন গুগলে দেখান কত কিছু মনে চায়, ঠিক না? তারা তো সারাদিনই গুগল দেখতে থাকে, ঠিক না? কত কিছু মনে চায়। জান্নাতে যেটা মনে চাবে, চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতি আর অঙ্গীকার হলো তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে যেটা, ওটা আমার। চোখে যেটা লাগবে। যুবকদের সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো ওখান থেকে বুঝবো। সবই তো দেখা যায় ফিডার খাওয়া না। যেটাই চোখে লাগে বেশি তাকাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, হায় কোটি কোটি জিনিস আল্লাহ বানায় রেখা দিছে, লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদের লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায় দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। ভাবতে থাকবে এটা হইল কি করে, এরকম সুন্দর বানাইলেন কি করে, এরকম মডেল হইল কি করে। জান্নাতের এই তিনটা প্রতিশ্রুতি, এই তিনটা প্রতিশ্রুতিকে আরো কোটি গুণ বাড়ায় দিবে। চারটা প্রতিশ্রুতি, আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মওত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাশিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কিন্তু এটা বাঙালি পাবে না, ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 জিনিস দ্বারা। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে ফলও ধরবে এই 8 প্রকার গাছে। কয় প্রকার? আজকে ফল ধরে কয় প্রকার গাছে? কাঠের গাছে ফল ধরে। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। শুধু শুধু পাগল হন না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করতে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। কসম খোদা,